আজকের এই সমাবেশের মূল কারণ কি এবং এই সমাবেশ করার উদ্দেশ্যটা কি, একটু যদি আপনি সংক্ষেপে বলতেন। আপনারা জানেন যে গত 5 জুলাই একটা পরীক্ষা হয়েছিল বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের অধীনে, যেটি হচ্ছে বাংলাদেশ রেলের উপসহকারী পদের পরীক্ষা। সেটি প্রশ্নটি ফাঁস হয়েছিল, সেটা আমরা জানতে পেরেছিলাম। এটা একটা বেসরকারি টিভি চ্যানেল 24 এর মাধ্যমে, এবং তার প্রেক্ষিতে আমরা পিএসসিতে এসেছিলাম এবং আমরা সেখানে একটা মানববন্ধন করি। এবং তার কত তারিখে এসেছিলেন আপনারা? আমরা এসেছিলাম 9 তারিখে। আমরা তাদের সাথে কথা বলি। তারা আমাদেরকে আশ্বস্ত করেছে যে আমরা তদন্ত কমিটি গঠন করেছি এবং 15 দিনের মধ্যেই তারা রিপোর্ট দেবেন। তারা বাতিল করবেন কি করবেন না, প্রশ্ন ফাঁস হয়েছে কি হয়েছে না, তারা কি করবেন। এবং আমরা 15 দিন পরেও আমরা আসার চেষ্টা করি এবং তাদের সাথে কথা বলার চেষ্টা করি, কিন্তু তাদের সাথে আমরা কথা বলতে পারিনি। এবং তখন দেশের একটা অস্থিতিশীল পরিবেশ ছিল, আমরা তাদের সাথে কথা বলতে পারিনি। এবং সর্বশেষ তারা এক তদন্ত কমিটির মাধ্যমে তারা রিপোর্ট প্রকাশ করেছে এবং বলেছে যে না, কোনো প্রকার প্রশ্ন ফাঁস হয়নি। আমরা এই কিন্তু খুব হতাশ হয়েছি, খুব তাজ্জব হয়েছি, যেখানে একটা বেসরকারি টিভি চ্যানেল খুব সাহসিকতার সাথে নিখুঁতভাবে একটা রিপোর্ট প্রকাশ করলো এবং সেটাকে পিএসসি অস্বীকার করলো। সুতরাং এক্ষেত্রে আমরা খুব তাজ্জব হয়েছি, খুব মর্মাহত হয়েছি, এবং আমরা মনে করি যে সেটা সম্পূর্ণ মিথ্যা ছিল, ভিত্তিহীন ছিল। তার পরিপ্রেক্ষিতে আমরা এসেছি যাতে এই প্রশ্ন ফাঁসের পরীক্ষাটা হয়েছে সেটা বাতিল করা হয়, এবং সর্বশেষে যারা এই মিথ্যা অভিযোগ এনেছে, মিথ্যা অভিযোগ বলেছে, মিথ্যা কথা বলেছে, তাদেরও আমরা পদত্যাগ চাই। সেজন্য আমরা এখানে এসেছি। আজকে আপনারা এপিএসসির যে প্রধান চেয়ারম্যান, কি পদত্যাগের জন্য আপনারা আজকে এসেছেন এখানে? হ্যাঁ জি, আমরা অবশ্যই তাদের পদত্যাগ চাই। তারা যদি আমাদের সাথে প্রতারণা করেছে, প্রহসন করেছে, তারা রিপোর্ট দিতে চেয়েছে, তারা তদন্ত করতে চেয়েছে, তদন্ত করেনি, করলেও সেটা নামমাত্র করেছে, জাস্ট তাদের দায়িত্বটাকে পালন করেনি সঠিকভাবে। অনেকটা এইভাবে আমরা বলতে পারি যে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করেছে। সুতরাং আমি মনে করি যে এরকম একজন অসৎ ব্যক্তি, অসৎ একটা কমিশন, অসৎ একটা প্যানেল থাকতে পারে না। সুতরাং আমরা তাদের জায়গায় অন্য একটা কমিশন চাই, অন্য প্যানেল চাই, এবং প্যানেল চাওয়ার মাধ্যমে আমাদের পরীক্ষাটা যাতে পুনরায় হয়, দ্রুত সময় হয়, সেই দাবি আমরা জানাই। আজকে আপনাদের এই মানববন্ধনটি শেষ পর্যন্ত আপনারা কি ফলাফল নিয়ে যেতে চান? আমরা মানববন্ধন করার শেষ পর্যন্ত আমরা এখানে থাকতে চাই, এবং যতক্ষণ না তার পদত্যাগ হয়, যতক্ষণ না তাদের পদত্যাগ হয়, আমরা আমাদের যারা সমন্বয়ক ছিলেন তারা প্রধান উপদেষ্টার সাথে যোগাযোগ করেছেন। প্রধান উপদেষ্টারা যদি এখন পর্যন্ত এসে বা তাদের তরফ থেকে কোনো লোক এসে আমাদেরকে আশ্বস্ত করে যে হ্যাঁ, এই কর্মকমিশন পদত্যাগ করবে, এই কর্মকমিশনের চেয়ারম্যানরা পদত্যাগ করবে, তাহলে আমরা এখান থেকে চলে যাবো। এটাই হচ্ছে আমাদের সর্বশেষ কর্মসূচি। না হলে আমরা ততক্ষণ আপনাদের মূল লক্ষ্য হচ্ছে পিএসসি চেয়ারম্যানের পদত্যাগ, তারপরে আপনারা এখান থেকে আপনাদের মানববন্ধনটি সমাপ্ত করবেন। জি জি, আমাদের পিএসসির চেয়ারম্যান সৌরভ হোসেনের পদত্যাগ এবং তার অধীন যে কর্মকর্তারা রয়েছেন, প্যানেলটি রয়েছে, তার পদত্যাগ না হওয়া পর্যন্ত আমরা এখানে অবস্থান কর্মসূচি পালন করবো, মানববন্ধন বিক্ষোভ কর্মসূচি পালন করবো। এই পিএসসি যে বিগত পরীক্ষা রেলওয়ে এবং জুনিয়রের যে পরীক্ষা হলো, এই পরীক্ষাগুলো যে প্রশ্ন ফাঁস হয়েছে এবং সেই প্রশ্ন ফাঁসগুলো করেছে তারা কিন্তু ইতিমধ্যে স্বীকারোক্তি দিয়েছে। তো তাদের ব্যাপারে আপনি যদি কিছু বলতে। হ্যাঁ, নিশ্চয়। এখন শুধু এখানে পিএসসি কর্মকর্তা যারা ছিল তার অনেকেই জড়িত, এবং আমরা সেটা বেসরকারি টিভি চ্যানেলের অনেকগুলো টিভি চ্যানেলের মাধ্যমে দেখতে পেরেছি। সেক্ষেত্রে অবশ্যই তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে, এবং তাদের মূল হোতা হিসেবে আমরা অবশ্যই চেয়ারম্যানকে দায়ী করবো, কারণ তিনি এই প্রতিষ্ঠানের প্রধান। তিনি না জানলে এই কাজ হওয়া সম্ভব না, কিংবা তিনি যে নাও জানেন, জানার পরে তিনি কেন ব্যবস্থা নিলেন না, সেটা তো অবশ্যই প্রশ্ন করা যেতে পারে। অবশ্যই তাদের বিচারের পাশাপাশি চেয়ারম্যানের বিচার এবং সর্বোচ্চ কমিশনটা যে রয়েছে, সম্পূর্ণ কমিশনটা রয়েছে, তার বিচার চাই, প্রত্যেকের বিচার চাই, এবং এই পরীক্ষাটা দ্রুত সময় নেওয়ার জন্য আহ্বান জানাই। ঠিক আছে, আপনাদের এই সমাবেশ সফল হোক, এই শুভকামনা রইল। ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ। আপনার নামটি যদি বলেন। আমার নাম হচ্ছে আমানুল্লাহ আহমদ।